লাভবার্ড পাখির খামার কিভাবে তৈরি করলে কোন কোন জিনিসকে মাথায় রেখে লাভবার্ড পাখি খামার তৈরি করলে সফলতা পাওয়া যায়, আজকের টপিক। ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। প্রত্যেকটা পয়েন্টই ভাইটাল। কোনো একটা পয়েন্টকে যদি আপনি অমিট করে যান তাহলে কিন্তু আপনি লাভবার্ড পাখি পালন করে সফলতা পাবেন না। যে পয়েন্টগুলো আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো, প্রত্যেকটা পয়েন্টকে আপনাকে মাথায় রাখতে হবে, রেখে আপনাকে লাভবার্ড পাখির খামার তৈরি করতে হবে। তাহলে মোটামুটিভাবে আপনি ধরে রাখতে পারেন লাভবার্ড পাখির খামার থেকে আপনি অবশ্যই সফলতা পাবেন। আপনারা দেখছেন দে পাখি হাউস। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাভবার্ড পাখির খামার তৈরি করার সময় কিছু এমন বেসিক জিনিস রয়েছে, সেইগুলোকেই একেবারে প্রথম থেকেই মাথায় রেখে আপনাকে খামার তৈরি করতে হবে। কোনো জায়গায় যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু লাভবার্ড পাখির খামার থেকে আপনি সফল হতে পারবেন না। প্রথম যে জিনিসটা আমি আপনাদেরকে রেকমেন্ড করব, কলোনি পদ্ধতিতে নয়, সেপারেট কেজ পদ্ধতিতে লাভবার্ড পাখি পালন করুন। একজোড়া পাখির জন্য আপনারা মোটামুটিভাবে 1.5 ফুট বাই 1.5 ফুট বাই 3 ফুট যদি খাঁচা দিতে পারেন খুব ভালো হয়। আর না হলে আপনারা 1.5-1.5-2 সেই খাঁচাতেও কিন্তু আপনারা সেপারেট কেজ পদ্ধতিতে একজোড়া লাভবার্ড পাখি পালন করতে পারবেন। এবার আপনার পাখির ঘরের লেন্থ যতটা হবে, যতটা জায়গা থাকবে, সেই অনুযায়ী আপনারা সেপারেট কেজ পদ্ধতিতে পাখি পালন করবেন। কলোনি পদ্ধতিতে পাখির পালন করতে গেলে অনেক ধরনের সমস্যা হয়। সেপারেট কেজে পাখি পালন করতে গেলে প্রথম যে বেনিফিটটা আপনারা পাবেন, পাখি ভালো ব্রিডিং করে। কারণ পাখি নিজেদের মধ্যে মারামারি কম করবে, কারণ একজোড়া পাখি আপনার একটা খাঁচায় থাকবে। অন্য পাখি এসে ডিস্টার্ব করবে না। অনেক সময় মিটিংয়ের সময় ডিস্টার্ব করে, ক্রস করতে যাওয়ার সময় ডিস্টার্ব করে, পাখি যখন ডিমকে ইনকিউব করে সেই সময় এসে অন্য পাখি ডিস্টার্ব করেন। এই ধরনের সমস্যা হবে না। ফলে কি হবে, ওভারঅল আপনার ব্রিডিং ভালো আসবে। যখন ইনফার্টাইল এগ কম হবে তখন দেখবেন বেশি ডিম ফুটে বাচ্চা বের হবে। ডিম যখন নষ্ট হবে না তখনও বেশি ডিম ফুটে বাচ্চা বের হবে, এবং বাচ্চাগুলো দেখবেন সেপারেট কেজ পদ্ধতিতে সহজে সুস্থভাবে মানুষ হবে। কিন্তু কলোনিতে অন্য পাখি এসে কিন্তু অন্য পাখির বাচ্চাকে মেরে পর্যন্ত দেয়। আলটিমেটলি ব্রিডিং ভালো নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে সেপারেট কেজকে চুজ করতে হবে। 2 নম্বর যেটা, সেপারেট কেজেতে রোগ নির্ধারণ করা খুব সহজ, এবং রোগ বালাই কিন্তু সহজে ছড়িয়ে পড়বে না। সেপারেট কেজের এটা 2 নম্বর বেনিফিট। 3 নম্বর যেটা, সেপারেট কেজে যেহেতু একজোড়া পাখি থাকবে তো কেয়ারিং কিন্তু আপনার পাখির খুব ভালো হবে। যে পাখির যে সমস্যা, সেই সমস্যার ওপরে কিন্তু আপনি সহজে কাজ করতে পারবেন। কলোনিতে কিন্তু সেটা সম্ভব নয়। আপনি যদি লাভবার্ড পাখির খামার থেকে সফলতা পেতে চান অবশ্যই আপনারা সেপারেট কেজ পদ্ধতিতেই পাখি পালন করবেন। 2 নম্বর যেটা আছে, কি মিউটেশন নিয়ে পাখি পালন করা উচিত। আপনি যেহেতু বিগিনার, যেহেতু লাভবার্ড পাখির সেক্টরে আপনি প্রথম আসছেন, আমি আপনাদেরকে রেকমেন্ড করব নয় গ্রিন ফিশার, নয় লুটিনো রোজি বা গ্রিন রোজি অপালাইন, খুব জোর হলে আপনারা রেড হেডেড লুটিনো অপালাইন নিয়ে পাখি পালন শুরু করবেন। এই যে কটা মিউটেশনের কথা আমি বললাম, এই প্রত্যেকটা মিউটেশনের পাখি খুব হার্ড পাখি হয়। এই পাখিগুলো কম প্রাইভেসিতে পালন করা যায়। পাখিগুলো আপনার সঙ্গে খুব তাড়াতাড়ির মধ্যে ক্যাজুয়াল হয়ে যাবে, আপনার সঙ্গে মিলেমিশে যাবে। তাছাড়াও জেনেটিক্যালি এই পাখিগুলো খুব স্ট্রং হয়। এই পাখিগুলো সহজে রোগাক্রান্ত হয় না, ফলে মারা যায় না। সহজে কিন্তু এর বাচ্চাগুলোও মারা যায় না। তো ওভারঅল পাখির থেকে আপনারা বেশি ডিম আর বেশি বাচ্চা যদি উৎপাদন করতে চান, তো আমি যে কটা প্রজাতির কথা বললাম এই কটা প্রজাতির মধ্যেই পাখি পালন করবেন। তাছাড়াও একটা সবথেকে বড় যে জিনিস, সেটা হচ্ছে এই পাখিগুলোর দাম খুব একটা বেশি নয়। সহজেই আপনারা কিনতে পারবেন এবং সহজেই মার্কেটে বিক্রি করতে পারবেন। যদি দামি পাখি নিয়ে পাখি পালন শুরু করতে যান, এক তো আপনাকে বেশি পয়সা দিয়ে পাখিগুলোকে ক্রয় করতে হবে, বিক্রির সময় সমস্যা হবে, অনেকে দামি পাখি কিনতে চায় না। তাছাড়াও একটা পাখি যদি মারা যায়, আবার একটা পাখি নিয়ে আসা আপনার কাছে দুঃসাধ্য হয়ে যেতে পারে। তো অবশ্যই যেহেতু আপনি বিগিনার, এই সেক্টরেতে নতুন আসতে চাইছেন, অবশ্যই এই কখনো মিউটেশনের মধ্যেই আপনাকে থাকতে হবে। এর বাইরে যাওয়ার দরকার নেই। আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করে নতুন নতুন মিউটেশন 1-2 জোড়া করে আপনার খামারে আপনি অ্যাড করতে পারবেন। সেটা পরবর্তী সময় হবে, প্রথমে কিন্তু এটা করবেন না। 3 নম্বর যেটা, কোন বয়সের পাখি নিয়ে আসবেন। অ্যাডাল্ট পাখি নিয়ে এসে ভুল করতে যাবেন না। অ্যাডাল্ট পাখি নিয়ে আসলে আপনি 100% পাখির থেকে ব্রিডিং পাবেন না। যদি 10 জোড়া অ্যাডাল্ট পাখি নিয়ে আসেন, দেখবেন 3 জোড়া পাখি আপনাকে রেজাল্ট দিল, বাকি 7 জোড়া পাখি আপনার কাছে কোনো রেজাল্ট দিল না। কী হবে তাতে? আবার আপনাকে 7 জোড়া পাখিকে সেল আউট করতে হবে, আবার ফের নতুন পাখি নিয়ে আসতে হবে। এতে কি হবে, আপনার অনেক লস হয়ে যাবে। সেই জায়গায় আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে আসবেন। সেমি অ্যাডাল্ট পাখি আনাতেও কিন্তু বেনিফিট রয়েছে। যেটা হচ্ছে, সেমি অ্যাডাল্ট পাখি আপনার সঙ্গে এবং আপনার দেওয়া পরিবেশের সঙ্গে একেবারে পারফেক্টভাবে সেটিং হয়ে যেতে পারবে। এবং পরে যখন আপনি ব্রিডিং সিজন আসার পরে পাখির ব্রিডিং এজ কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে যখন আপনি পাখিকে ব্রিডিংয়ে দেবেন, দেখবেন ওই পাখিগুলো খুব ভালো একটা ব্রিডিং রেজাল্ট আপনাকে দিতে পারবে। সেই জন্যই বিগিনারদের জন্য সেমি অ্যাডাল্ট পাখি বেস্ট। তো অবশ্যই সেমি অ্যাডাল্ট পাখি দিয়েই পাখি পালন শুরু করবেন। অ্যাডাল্ট পাখি দিয়ে পাখি পালন শুরু করবেন না, কারণ অ্যাডাল্ট পাখিতে নানান ধরনের সমস্যা হয়।
4 নম্বর যেটা, সেটা হচ্ছে অভিজ্ঞ কোনো বিডার বা ট্রেডারের কাছ থেকে আপনাকে পাখি আনতে হবে। যে বিডার বা ট্রেডার সহজে আপনাকে মেল ফিমেল নির্ধারণ করে পাখি দিতে পারবে। যদি মেল ফিমেল মোটামুটিভাবে নির্ধারণ করে আপনাকে পাখি দিতে পারে কোনো ট্রেডার বা বিডার, তাহলে আপনার কাছে পাখি আসবে, সহজে ব্রিডিং করবে। কিন্তু অনেক সময় যেটা হয়, লাভবার্ড পাখির ক্ষেত্রে পাখি মেল ফিমেল কনফার্ম হয় না, মেল ফিমেল ঠিক থাকে না, নয় দুখানা মেল বা দুখানা ফিমেলের জোড়া নিয়ে নেয়, ফলে ব্রিডিং আসে না। এতে সময় নষ্ট হয়, ফলে কি হয়, পাখালেরা ডিমোটিভেট হয়ে যায়, পাখি বিক্রি করে দেয়, এতও লস। তো অবশ্যই চেষ্টা করবেন কোনো একটা অভিজ্ঞ ব্রিডার বা ট্রেডারের থেকে পাখি নিয়ে আসার, যে আপনাকে মোটামুটি নির্ভুলভাবে আপনাকে মেল ফিমেল কনফার্ম করে দিতে পারবে। যদি আপনার হাতের কাছে এই ধরনের ট্রেডার বা ব্রিডার না থাকে, তাহলে আপনারা অল্প পয়সা খরচা করে ডিএনএ করে নেবেন। তাতে আপনার সময় নষ্ট হবে না, অর্থ নষ্ট হবে না, এবং আপনি পাখি পালন সেক্টরের প্রতি ডিমোটিভেট হবেন না। অবশ্যই এই জিনিসটা কিন্তু করতে হবে লাভবার্ড পাখির ক্ষেত্রে। বাজরিগার পাখির ক্ষেত্রে যেমন সহজেই মেল ফিমেল শনাক্ত করা যায়, লাভবার্ড পাখির ক্ষেত্রে সহজে মেল ফিমেল কিন্তু শনাক্ত করা সম্ভব নয়। এরপরে যেটা, সেটা হচ্ছে আপনি যখন কোনো ট্রেডার বা বিডারের কাছ থেকে পাখি নেবেন, তার কাছ থেকে আনুমানিক পাখির বয়স জেনে নেবেন। তারপরে আপনার কাছে পাখি প্রতিপালিত হবে। 1 বছর প্লাস বয়স হওয়ার পরেতে আপনারা পাখিদেরকে ব্রিডিংয়ে দেবেন। তার আগে পাখিদেরকে ব্রিডিংয়ে দেবেন না। 1 বছরের জায়গায় 1.5 বছর 2 বছরও যদি হয়ে যায়, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি 6 মাস 7 মাস 8 মাস বয়সে লাভবার্ডকে ব্রিডিংয়ে দিয়ে দেন, তাহলে নানান সমস্যার সম্মুখীন হবেন। পাখি মারা পর্যন্ত যেতে পারে, এগ বাইন্ডিং হয়ে গিয়ে আপনার কাছে ব্রিডিং ওভারঅল নাও ভালো আসতে পারে। সব থেকে বড় যে জিনিস, অল্প বয়সে পাখিদেরকে ব্রিডিংয়ে দেওয়ার ফলে সেই পাখি লং টার্ম ভাবে আপনাকে ব্রিডিং দিতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো, লাভবার্ড পাখির বয়স 1 বছর প্লাস হওয়ার পরেই সেই পাখিকে কিন্তু ব্রিডিংয়ে দেওয়া যাবে। এই 5খানা পয়েন্টকে একেবারে মাথায় রেখে অল্প অল্প করে পাখি কালেকশন করে আপনাকে সেটআপ তৈরি করতে হবে। তাড়াহুড়ো করবেন, যেখান থেকে খুশি পাখি নিয়ে আসবেন, এসে আপনার খামার ভর্তি করবেন। অ্যাডাল্ট পাখি নিয়ে আসলেন, বাচ্চা পাখি নিয়ে আসলেন, সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে আসলেন, সব কিছু পাখিকে একসঙ্গে তালগোল পাকিয়ে আপনি যদি খামার দেন, তাহলে আপনি সেই খামার থেকে কখনোই সফলতা পাবেন না। এই কটা জিনিসকে মাথায় রেখে আস্তে আস্তে 1 জোড়া 2 জোড়া করে পাখি নিয়ে এসে আপনার খামার ভর্তি করুন। অবশ্যই পাখির থেকে সফলতা পাবেন। তার সঙ্গে সঙ্গে পাখিকে নিয়ে আসার পরেতে ভালো ধরনের খাবার দিন, ভালোভাবে রাখুন, ভালোভাবে টেক কেয়ার করুন। পাখিদেরকে ব্রিডিংয়ে দেওয়ার আগে ব্রিডিং কোর্স করান, ডিওয়ার্মিং করান। সারা বছর পাখিদেরকে কম বেশি মেডিসিন দিয়ে পাখিগুলোকে সুস্থ সবল রাখার চেষ্টা করুন। দেখবেন ব্রিডিং সিজন আসবে যখন, পাখিকে যখন ব্রিডিংয়ে দেবেন, অবশ্যই পাখির থেকে আপনারা ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন। এই ছিল আজকে ছোট্ট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে, ভিডিওটিকে লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো ভালো থাকুক। আর যেভাবে পাখি হাউসের সঙ্গে এতদিন রয়েছেন, আগামী দিনেও থাকবেন, আশা রাখবো। ধন্যবাদ।